নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব রং নিয়ে। রঙের গুরুত্ব আমাদের জীবনে ভীষণভাবে। বলা যায় যে আমরা গ্রহদের সঙ্গে এই রং দিয়েই সরাসরি যুক্ত হই। তার কারণ যেই 9টি গ্রহ আমাদের জীবনে প্রভাব ফেলে বা যেই 9টি গ্রহ এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে, তাদের প্রত্যেকের নিজস্ব রং আছে এবং সেই রঙের ওপরেই নির্ধারণ করে শুভ বা অশুভ। আমরা যদি আমাদের পোশাক আশাকে বা আমরা যদি আমাদের শুভ রং নিয়ে চলতে পারি, অনেক শুভত্ব আনতে পারি। এই নিয়ে আমি রাশি লগ্ন ধরে রঙের অনুষ্ঠান আগেই করেছি, আপনারা একটু দেখে নেবেন যে কোন রাশি লগ্নের জন্য কোন রং শুভ। আজকে আলোচনা করব বাড়িতে বাস্তুতে আমরা সঠিক রঙের প্রয়োগ কিভাবে করতে পারবো। আমাদের যে দিক আছে, 4টে দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সেই দিকে যদি আমরা সঠিক রঙের প্রয়োগ করতে পারি, আমাদের যতগুলো ঘর আছে, রান্নাঘর, শোবার ঘর, পড়ার ঘর, ডাইনিং রুম, বসার ঘর, সেই সব জায়গায় রঙের যদি সঠিক ব্যবহার আমরা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘরে সুখ শান্তি অনেকটাই বজায় থাকবে। বা বলতে পারি ঘরে ঢুকলে আমরা শান্তি অনুভব করব, বাইরে আমাদের যাই হয়ে যাক না কেন। তাই সঠিক রঙের প্রয়োগ খুব দরকার। আজ চলুন আলোচনা করি। সবার আগে বেশ কিছু কমন রং নিয়ে আমি বলবো, যে রঙগুলোর প্রয়োগ আমরা অনেকাংশেই জানি না। লাল রং হাই এনার্জেটিক, মঙ্গলের রং। মঙ্গল আমাদের দুটো ভাবের, এক লগ্ন ভাব এবং 2 অষ্টম ভাব। লগ্ন ভাব অর্থাৎ আমাদের জন্ম, অষ্টম ভাব সেই জন্মের শেষ অর্থাৎ আমাদের মৃত্যু ভাব। কাজেই যে গ্রহের রং হচ্ছে লাল, যে গ্রহ আমাদের জন্ম এবং মৃত্যু দুটোকেই দেখায়, অর্থাৎ তার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই আছে, সেই রংকে কিন্তু খুব সাবধানতার সঙ্গে আমাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো পূর্ব দিকে লাল রং কখনোই ব্যবহার করবেন না, কারণ পূর্ব দিক অলরেডি সেটা সূর্যের দিক, অলরেডি সেটা একটা হাই এনার্জেটিক জায়গা। সেখানে যদি লাল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এনার্জির জায়গা আরও বেড়ে যাবে বা সেটাকে বলা হবে হাইপার এনার্জেটিক জায়গা একটা তৈরি হলো, অর্থাৎ সেখানে একটা রঙের অস্থিরতা তৈরি হবে। তাই পূর্ব দিকে লাল রঙের প্রয়োগ করা যাবে না। লাল রঙকে উত্তর দিকে করতে হবে। সবার আগে আমি বলবো যে ঘর বাড়িতে আমরা যেখানে বাস করছি, সেখানে গাঢ় রং যেমন গাঢ় লাল, গাঢ় নীল, কালো, গাঢ় ধূসর, উডেন কালার বা গাঢ় হলুদ, এই রঙের ব্যবহারগুলো না করাই ভালো। লাল রং সেটা গাঢ় হোক সেটা হালকা হোক, হালকা লাল রং আপনি পূর্ব দিকে ব্যবহার করতেই পারেন, যেটাকে আমরা গোলাপি বলি। কিন্তু গাঢ় লাল রং একমাত্র ঠাকুর ঘরে বা পড়ার ঘরে উত্তর দিকের দেওয়ালে ব্যবহার করা ভালো। এছাড়া কিন্তু অন্য রকম প্রভাব ফেলবে। আবার বলি, লাল রং একমাত্র ঠাকুর ঘরে, যেখানে আমাদের প্রচুর এনার্জির দরকার, যেখানে আমাদের একটা সবসময় শুভত্বের বাতাবরণ থাকতে হবে, নেগেটিভ এনার্জিকে সরিয়ে রাখতে হবে, সেই দেওয়ালে আমাদের লাল রং উত্তর দিকের দেওয়ালে ব্যবহার করতে হবে। এবং পড়ার ঘরে, কারণ সেখানেও অনেক নেগেটিভ এনার্জি আমাদের সরিয়ে রাখতে হবে, সেক্ষেত্রেও উত্তর দিকের দেওয়ালে, কাজেই লাল রংকে উত্তর দিকের দেওয়ালেই ব্যবহার করা উচিত। এবারে বলি হলুদ রং। প্রথমেই বলি গাঢ় হলুদ রং ঘরে ব্যবহার করা উচিত নয়। অনেকেই রান্নাঘরে গাঢ় হলুদ রং ব্যবহার করেন, যাতে রান্নার ঝুলকালি না পড়ে বা যাতে না দেখা যায়। এবার আমি বলি, খাবারে যদি হলুদ বেশি হয়ে যায় তাহলে কি হয়? তাহলে আমাদের শরীরে জন্ডিস তৈরি হয়। কাজেই গাঢ় হলুদ রং রান্নাঘরে ব্যবহার না করাই ভালো। এবার আমি যদি গ্রহ মতে বলি, তাহলে এই যে খাবার, এটা কোন কোন গ্রহ দেয় বা কোন ভাব দেয়? আমাদের দ্বিতীয় ভাব থেকে আমরা খাবার দেখি। দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র, শুক্রের রং সাদা। রান্নাঘরে সবচেয়ে ভালো সাদা রং ব্যবহার করা, তাতে আমাদের খাদ্যের গুণ বজায় থাকে, তাতে আমাদের মনের শান্তি বজায় থাকে, আমরা রান্নাটা শান্তি মতো করতে পারি। হালকা হলুদও ব্যবহার করা যায় গোটা রান্নাঘরে। এবারে বলি হলুদ রং আমরা কোন দিকে ব্যবহার করতে পারবো।
হলুদ এমনই একটা রং, বৃহস্পতির রং, জ্ঞান, বুদ্ধি, সমৃদ্ধি, সৌভাগ্যের রং। এই হলুদ রংকে আমরা চারদিকেই ব্যবহার করতে পারি, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, একমাত্র হলুদ রংকে আমরা চারদিকে ব্যবহার করতে পারি। তবে আমি বলবো গাঢ় হলুদ রং সেটাও কিন্তু হাই এনার্জেটিক হয়ে যাবে, অস্থিরতা তৈরি করবে মনে। কাজেই সবসময় একটু হালকা হলুদ রং ব্যবহার করা, যেটাকে আমরা হলুদ বলি, উডেন কালার নয় বা একেবারে গাঢ় হলুদ নয়, সেই হলুদকে আমরা আমাদের শোবার ঘর, বসার ঘর, পড়ার ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর, সব ঘরে সব দিকে ব্যবহার করতে পারি। এবারে বলি নীল রং, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল শোবার ঘরেও নীল রং ব্যবহার হচ্ছে, গোটা বাড়িতে নীল রঙের ছোঁয়া দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। এবার আমি বলি নীল রঙের বিষয়। নীল এটা শনিদেবের রং, শনি গ্রহের রং। শনি গ্রহ আমাদের কর্ম এবং একাদশ ভাব, দশম এবং একাদশ ভাবের কারক। দশম ভাব আমাদের কর্ম, একাদশ ভাব আমাদের আয়, অর্থাৎ কাজ করে আমরা যা রোজগার করব তার ভাব, আয় ভাব। শোবার ঘরে যদি নীল রং ব্যবহার করা হয়, আমরা কিন্তু শুতে শুতেও আমাদের কাজকর্মের চিন্তা করব, আমাদের রোজগারের চিন্তা করব, ঘুম কিন্তু শান্তিমতো হবে না। শোবার ঘরে নীল রং বা ডিপ নীল রং এটা কিন্তু বাড়িতে অন্য কোথাও ব্যবহার করা উচিত নয়। আমি বলবো কোন কোন জায়গায় শোবার ঘরে নীল রং একেবারেই ব্যবহার করা উচিত নয়। ঠাকুর ঘরের উত্তর দিকে নীল রং সবচেয়ে ভালো। ঠাকুর ঘরের উত্তর দিকে নীল রং ব্যবহার করা যায়। বাড়ির বসার জায়গায় পশ্চিম দিকে নীল রং ব্যবহার করা যায়। আপনার যে অফিস রুম আছে বাড়িতে, তার পশ্চিম দিকে বা সেখানে সেই অফিস রুমটাকে হালকা নীল দিয়ে আপনি পুরোটা ছোঁয়াতে পারেন, কারণ ওটা আপনার কাজের জায়গা। কাজের জায়গা, কর্মস্থানে নীল থাকবে না তো কে থাকবে? কাজে অফিস রুমে আপনি পুরোটা নীল দিয়ে সাজাতে পারেন। পশ্চিম দিকের দেওয়ালে শোবার ঘর ছাড়া আপনি নীল রং দিতে পারেন। উত্তর দিকের দেওয়ালে ঠাকুর ঘরে, একমাত্র ঠাকুর ঘরে বা যেখানে আপনি ঠাকুরের জিনিস দিয়ে সাজাবেন সেই জায়গায় নীল, উত্তর দিকে নীল অবশ্যই রাখতে পারেন। এবার বলি সবুজ রং। সবুজ রং অত্যন্ত সতেজ রং। গোটা ঘর আমরা সবুজ করতে পারি একমাত্র দক্ষিণ বাদ দিয়ে। সবুজ রঙের গুরুত্ব কিন্তু সাংঘাতিক। সব ঘরে, সব জায়গায়, এমনকি রান্নাঘরেও আমরা সবুজ 3 দিক ধরে লাগাতে পারি, শুধুমাত্র দক্ষিণ দিক ছাড়া। দক্ষিণ দিকে আপনি যে মাত্র সবুজকে ব্যবহার করবেন, আপনার কিন্তু জীবনের সংঘর্ষ বেড়ে যাবে। তার কারণ এবার বলি, সবুজ এটা বুধের গ্রহ। বুধ আমাদের দুটো ভাবের অধিপতি, এক হচ্ছে তৃতীয় ভাব, এক হচ্ছে ষষ্ঠ ভাব। দুটো ভাবই কিন্তু আমাদের সংঘর্ষকে দেখায়, আমাদের বা পরিশ্রমকে দেখায়, আমাদের স্কিলকে দেখায়, আমাদের কমিউনিকেশনকে দেখায়। কাজেই আমরা আমাদের পড়ার ঘর, ঠাকুর ঘর, বসার ঘর, শোবার ঘর, সব ঘরেই হালকা সবুজ রং, গাঢ় সবুজ রঙের ব্যবহার আমি বলবো হালকা সবুজ রং দিয়ে সব ঘরে কিন্তু ব্যবহার করতে পারি। গাঢ় সবুজ রং দিয়ে আমরা পশ্চিমের দেওয়াল, পূর্বের দেওয়াল সাজাতেই পারি। উত্তর দিক হলে কিন্তু হালকা সবুজ অবশ্যই মেনটেন করতে হবে, কিন্তু পূর্ব বা পশ্চিমে গাঢ় সবুজ ছোঁয়া দিতেই পারে। সবুজ দিয়ে আমরা যে কোনো ঘর সাজাতে পারি, কিন্তু দক্ষিণ দিকে সবুজ কখনোই দেওয়া যাবে না, কারণ দক্ষিণ হলো মঙ্গলের ঘর। মঙ্গলের সঙ্গে বুধের কিন্তু সম্পর্ক ভালো নেই। কাজেই দক্ষিণ দিকে যদি সবুজ রং দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু, বা যদি দেওয়া হয় সেক্ষেত্রে বুধের যে পজিটিভিটি সেটা কিন্তু নষ্ট হয়। সব শেষে বলবো সাদা রং, সত্য এবং শান্তির প্রতীক। সাদা রং শুক্রের রং। শুক্র আমাদের দ্বিতীয় ভাব, আমাদের আত্মীয়তা, আমাদের অর্থ, আমাদের খাদ্য, এবং সপ্তম ভাব আমাদের ব্যবসা, আমাদের বন্ধু, আমাদের স্বামী বা স্ত্রী, এই জায়গা। কাজেই সাদা রং অত্যন্ত পবিত্রতা, সততা, শান্তির রং। এই রংকেও আমরা কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারি, শুধুমাত্র পূর্ব দিক ছাড়া, কারণ পূর্ব দিক সূর্যের দিক। সূর্যের সঙ্গে শুক্রের কিন্তু সম্পর্ক কখনোই ঠিক নয়, কারণ শুক্র হচ্ছে সূক্ষ্ম, নরম, ইমোশন,
আমাদের রোমান্স, যেটা সূর্যের মতো একটা হাই এনার্জেটিক জায়গায়, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কাজেই পূর্ব দিকের দেওয়ালে কখনোই সাদা রঙের ব্যবহার করবেন না। এছাড়া বাড়ির যে কোনো জায়গায়, রান্নাঘরেতে অবশ্যই, শোবার ঘরে অবশ্যই, কাজকর্মের ঘরেও অবশ্যই, অফিস রুমেও অবশ্যই, সব জায়গায় পূর্ব দিকের দেওয়াল বাদ দিয়ে, এমনকি রান্নাঘরেও পূর্ব দিকের দেওয়াল বাদ দিয়ে সাদা রং আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া যা রং আছে সেগুলো কিন্তু এই সব রঙেরই এই সব রঙগুলো ব্যবহার করেই রং তৈরি করা হয়। কাজেই আপনারা দেখে বুঝে আপনারা চিন্তা করুন কোথায় কোন রংটা কোথা থেকে এসেছে। যেমন গেরুয়া রং, এটা লাল এবং হলুদ, আপনারা পূর্ব দিকে ব্যবহার করুন। কমলা রং পূর্ব দিকে ব্যবহার করুন, কারণ এটা লাল এবং হলুদের কম্বিনেশন, কিন্তু লাল রং পূর্ব দিকে ব্যবহার করবেন না। নীলেরও নানান রকম কালার আছে, লাইট এবং ডিপ নিয়ে আপনারা ঠিক মতো ব্যবহার করুন। রং নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করুন, কারণ সব কিছু নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়। কমেন্ট করুন, আমি উত্তর দেব। পরবর্তীকালে আমি আরও অনেক অনুষ্ঠান করতে পারবো এই রং দিয়ে, আপনাদের প্রশ্নের মাধ্যমেই। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকুন। আমাকে আপনারা পাবেন 2 থেকে 6 তারিখ পর্যন্ত শিলিগুড়িতে, এবং বাকি আপনারা যেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কলকাতায় আমার চেম্বারের ঠিকানা নিচে দেওয়া আছে, তবে কবে বসি সেটা কিন্তু ফোন করে অবশ্যই জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।